দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে সারা দিনটা ভালো কাটে, এটা আমি জানি। কিন্তু আমার দিনের শুরুটা কোনো দিনই ভালো হয় না। আমার কোনো সময়ের জন্যই সকালবেলায় ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। কি করব বলো, মোটেও আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তুমি সারা রাত আমাকে জাগতে দাও, আমি জাগবো, কিন্তু সকালবেলায় আমাকে উঠতে বললেই আমার খুব রাগ হয়। উঠতে তো হবেই। আর মশারি ভাঁজ করতে আমি ভালো পারি না, খুব ভালো। যেভাবে হোক করে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানা গুছিয়ে নেওয়ার পরে বিহানবাবুকে রেডি করার পালা। বিহানবাবুকে ঘুম থেকে তুলে ওকে পড়তে বসে ওকে হরলিক্স দিয়ে নিলাম। আর বললাম তাড়াতাড়ি খেয়ে নাও, আমি আসছি, এক্ষুনি বইয়ের পড়া ধরবো। ওকে দেওয়ার পরে নিজের জন্য একটু হরলিক্স গুলে নিলাম, কিন্তু মাঝে মাঝে আমারও মনে হয় আমি একটু বাচ্চাদের মতো হরলিক্স খাই। তোমাদের কাদের এরকম মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। হরলিক্স খেতে খেতে একটু ক্যামেরা অন করেছি, বিহানবাবু তাকাচ্ছে কেমন করে দেখেছো, ভাবছে মা আবার এটা কি করছে, হরলিক্স খাচ্ছে সেটাও আবার ক্যামেরা অন করে। তারপরে বিহানবাবুকে পড়ানোর পালা। এটা হলো সব থেকে বিরক্তির কাজ, আমার নয়, বিহানবাবুর। পড়াশোনা করতে দাও, রাগ দেখেছো কেমন রেগে রেগে আমার দিকে তাকাচ্ছে। শুধু ক্যামেরাটা অন বলে ও কিছুই বলছে না। যাই হোক, অনেক যুদ্ধ করে বিয়ানবাবুকে পড়াতে হয়। তোমাদের বাড়ির বাচ্চারাও কি এরকম অবশ্যই জানিও। বাইরের রোদ দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, একটু বাইরে চলে আসলাম। কদিন ধরে এত বৃষ্টি যে বাইরেই বেরোতে পারছিলাম না, আজ রোদ ওঠাতে আমি খুব খুশি হয়েছি। এই দেখো, আমার বাড়ি দুজন নতুন অতিথি এসেছে। তো তাদেরকে দেখে তো আমি ভীষণ খুশি। 1 বছরের প্রতিদান আজকে পেলাম। অনেকবার গাছগুলোকে বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু যতবারই লাগিয়েছি ততবার গাছগুলো মরে গেছে। আর খুবই কষ্ট পেয়েছিলাম। পাশের বাড়িতে দেখতাম আর ভাবতাম কবে আমার বাড়িতেও এরকম ফুল হবে। তো আজ সেই প্রতীক্ষার অবসান হয়েছে। ফুলগুলো আজ ফুটেছে। দুটো ফুল ফুটেছে, আর ফুলের মানে সাইজগুলো কত বড় বড় হয়েছে তোমরা দেখো, অনেক বড় বড় ফুল হয়েছে। একদম সাদা ধবধবে করছে। দেখে তো আমি ভীষণ খুশি। তোমাদের বাড়িতেও কি এরকম ফুল গাছ আছে? যদি থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই গাছের যত্ন তোমরা কেমন করে নাও সেটাও